আসসালামু আলাইকুম। আগে খাইতাম লাড়ির বিস্কুট, এখন খাই মুড়ি। আগে ছিলাম ফরি, এখন হইছি বুড়ি। ও স্যার, আপনার কাছে এমন কোন দোয়া আসেনি যাতে আপনাকে দাদা মানে আমার স্বামী সরকারের অপশন না পায়? আমার বাটা নাতি ফারুক মেলা আরাম করেছে বিয়া করামো। ওই দিন মাইয়া দেখতে গেছি, মাইয়ারে যে ফারুকের এমন মনে ধরছে, মাইয়ারে ফারুকে জিনাইতেছে। ওগো, তুমি আমার এই বুড়া দাদিটারে দেখে রাখতে পারবা? মেজাজ আমার এমন খারাপ হইলো, লাদিটা তুললা পিছনে বাড়ি মেরে করলাম। এ ফারুক, বুড়ি তুমি কারে? বুড়ির কথা পাশে হইলো ফলে জয়নাল সময় মতো বিয়াটা করলা না। এখন বলবো সেদিন আমাদের এলাকায় মেলা গন্ডগোল লাগলো। প্রত্যেকে এক সন্ত্রাসী আইলো আর আমার ফায়ের কাছে বোমারে কে ধরো গা। মই তো খেয়ালই করতাম পারলাম না। আশপাশ থেকে শুরু ফুলা ফুরি ফুকুর ফেলে করতেছে বড়িব। আহারে ফুলা ফান বুম তো ছিলাম 50 বছর আগে। এদিন আমার বাড়িতে শুয়ালো সুরের আর কি দোষ, মেলা বয়স হয়েছে, ভুলে যাই দরজা খোলা ছিল। সুরের জিনিসপত্রের গাড়াগাড়ি সব দে মুরগুন ভাঙ্গে গেল। সুর আমায় দেখে ধরলো, কইলাম ডরে না কাছে কাছে। তোমার চেয়ারে শুরু দেখে ভদ্র করে ফুলাফানি মনে তা ফেদের যায় কামান অংশ। ওই যে দেখবো আলমারিটা 3 নম্বর খুঁজে একটা বাক্স আছে, একটা মেলা গান আছে। তুমি দুই সুফি রয়ে যাই গেও যা লাগে আমার একটা উপকার করো। আমি এখন মাত্র একটা স্বপ্ন দেখো, আমি স্বপ্নের মানে খুঁজে পাইতেছি না, একটু স্বপ্নের মানেটা কইয়া যাও। আমি দেখলাম আমি এক বিরাট শহরের রাস্তায় হয়ে গেছি, এদিক ওদিক চাই আর রাস্তা খুঁজে পাই না। এ সময় এক ছেলে আমার কানের কাছে আসে 3-3 বার চিৎকার করে পায়, সোহাগ ও সোহাগ সোহাগ। এ স্বপ্নের মানেটা কি কয়ে দাও দিদি? সুর তো বললাম মহাফা করে, সুর তো আর স্বপ্নের মানে খুঁজে পাই না। এর মধ্যে আমাকে সুহাগ মানে আমাকে দারুণ আর শেষুরে এমন দোলানি দিল। আমি কইলাম সোহাগ সাইরা দে আর মারিস না। সুর এই কথা মনে কই কি জানি সুরকে আমার আরো মারেন, আমার আরো দুধ মারেন। আমার কাম চুরি করা কোনো স্বপ্নের মানে কর না। মেলাক্ষণ বেড়া দাঁড়া দিয়েছি, হাঁটুতে ব্যাগ না, বাড়িতে গিয়ে গরম তেল মালিশ করুম। যার আগে কিছু কথা কইয়া যাই, ব্যথায় বেদনায় ভরা এক বুড়ি, আমি ব্যথায় বেদনায় ভরা এক বুড়ি। কিন্তু মনে রাখো আমার অভিজ্ঞতা আছে বুড়ি। আসসালামু আলাইকুম।